হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেচুর সানডে ব্লগ এলো, কিন্তু আমরা যতদূর জানি এর আগের কোনো শনি বা রবিবার যেদিন ওরা দাদুকে আনতে গেছিলো, সম্ভবত সেটা রবিবারই হবে। তো সেই রবিবার দাদুকে বলতে শুনেছিলাম রবিবারের মধ্যে তাকে দিয়ে আসতে হবে। তো সেই যাওয়াটা কিন্তু আমরা এই রবিবার দেখতে পেলাম না, তাই তো? তাহলে কি হলো, তার মানেটা কি দাঁড়ালো? যে দাদু কি এখানেই থেকে যাচ্ছে, নাকি দাদুর পার্মানেন্ট জায়গা এইটা হতে চলেছে? দেখো ভাই, যেটা হবে সেটা আমাদের চোখের সামনেই হবে, লুকিয়ে তো রাখতে পারবে না। কারণ দাদুকে দিয়ে কিন্তু ব্লগিং চলছে, দাদুকে দিয়ে কন্টেন্ট করা চলছে, দাদুর রান্নাকে ব্লগিংয়ের পার্ট করা চলছে। কাজেই যেখানে একটা ক্যারেক্টার নিয়ে এসে তাকে কন্টেন্ট করে কিছু তো ভিউজ হচ্ছে, কাজেই সেই কন্টেন্টটাকে রেখে দেওয়ার চেষ্টা বেচুদের তরফ থেকে হবে, এটা কিন্তু শিওর। কারণ ভদ্রলোক যিনি এসছেন, বুড়ো মানুষ, তিনি কিন্তু ভাই খেটে খাচ্ছেন, উনি কিন্তু বসে খাচ্ছেন না। তো এই ফ্যামিলির একটা বিশাল বড় বৈশিষ্ট্য হলো, এই ফ্যামিলিতে যারা আসে তাদের প্রত্যেককেই অতিথি হিসেবে আসলেও বা ক্যারেক্টার হিসেবে আসলেও বা রিলেটিভ হিসেবে আসলেও খেটে খেতে হবে, মানে বসে খেতে কেউ পারবে না, ঠিক আছে? তো সেটাই হলো আতিথেয়তা, মানে সেই লেভেলেরই পাবে সে। যদি তোমার খুব পকেট গরম থাকে, তোমার স্ট্যান্ডার্ড হাই থাকে, মানে ধনী হও তুমি, তো তাহলে তোমার ট্রিটমেন্ট আলাদা হবে, সেক্ষেত্রেও তুমি বাড়িতে থাকতে পারবে না। তোমাকে দিয়ে আজ হিল্লি, কাল দিল্লি, কাল তারাপীঠ, তো কাল পুরী, তো অমুক দিন দীঘা, এইভাবেই সে ঘুরে বেড়াবে। মানে বেচুর কথা বলছি, মানে তোমাকে তিষ্ঠতে দেবে না। এরা হচ্ছে যাই করবে উইথাউট ফায়দা করবে না, ঠিক আছে? আশা করি আমি কিছু ভুল বলছি না, তোমরা আমার কথা একটু মিলিয়ে দেখলে, শুনলে, বুঝলেই পুরো ব্যাপারটা বুঝে যাবে। তো বাচ্চাটার স্কুল নেই, আজ আর বলবো না, কারণ রবিবারের ব্লগ, স্কুল ছুটি। তো বাড়িতে কাজকর্ম হচ্ছে, পাঁচিল দেওয়ার ব্যাপার চলছে, সবাই ক্যামেরা ধরছে, একজনই, বাদবাকি বাবা তো আছেনই কাজের লোক, এখন ছেলেটাকেও হেল্পিং হ্যান্ড করার ট্রেনিং চলছে। তো বাচ্চাটা পড়তে যাচ্ছে দেখলাম সকালবেলা, পিঠে ব্যাগ মানে পড়তে যাওয়া মনে করে নিলাম। তো যেখানে গেল গেল, যাই হোক, এইভাবেই পড়ার জিনিসটা চলে গেল। তো এইবার কি হলো না, দুপুরের মেনুতে চলে আসি, কারণ রান্নারই তো ব্লগিং, ম্যাক্সিমাম যেটা বুঝলাম। তোমার কচুর শাক লতিনা, কচুর শাক রান্না হবে, সে তার জন্য মাঠ থেকে নিয়ে আসলো কচুর শাক। রান্না করবে কে? সেই দাদু। তো দাদু যে রান্নার ব্যাপারটা বললো, কচুর শাক রান্না করবে দাদু, কিন্তু দাদু কিন্তু মাছও রান্না করলো, কচুর শাকও রান্না করলো। মোটামুটি মনে হয় রান্নার দায়িত্বে এখন দাদুই বহাল হয়ে গেছে, কারণ মাকে আর রান্নাঘরে সেভাবে দেখা যাচ্ছে না। ওই একটু জিনিস এগিয়ে দেওয়া, ওই একটু জিনিস এদিক ওদিক করে দেওয়া, একটু সাহায্য করা, কি রান্না হয়ে গেলে ভাত বাড়া, এই কাজগুলো মা করছে। বলা যেতে পারে মা এখানে অনেকটাই রেস্ট পাচ্ছে, তাই না? তো দাদুর কি এমন ব্যাপার হলো যে তার নিজের আস্থানা ছেড়ে এই বাড়িতে এসে রান্না বান্না করে তাকে খেতে হচ্ছে? কি এমন অসুবিধা এসে পড়লো তার? নাকি এই জমি সেই জায়গা? তারপর আজ তো শুনলাম উনি বাংলাদেশেরই লোক, তো চুচুড়ায় আছেন কেন? আবার একটা জায়গায় তো শুনলাম, বেচু ব্লগে না, অন্য কারোর ব্লগে, সেটা অবশ্যই আমি পরে মেনশন করব, কারণ কিমাকে দেখলাম ওদের বাড়িতে যেতে। তো সেখানে কিমা জিজ্ঞাসা করছে তোমার যেন বাড়ি কোথায় দাদুকে, তখন বেচুর মা বলছে চুচড়া না, মানে ওর মাও কি জানে না যে চুচুড়ায় থাকে না থাকে না? মানে সবটাই কিন্তু সন্দেহজনক, বুঝেছো? তো ভাই, ভাইজি জানে না তার কাকা কোথায় থাকে, তাকে জিজ্ঞাসা করে পার্মানেন্ট অ্যাড্রেসটা বলতে হচ্ছে। তো সেই জন্যই বললাম সন্দেহটা অনেক জায়গায়, বিশেষ করে যে লোক অতিথি হিসেবে এসে রান্নাবান্না করে খাটনি করে খেতে হয়, তা ভাই বলারই তো বিষয়। তো দেখলাম পুরো রান্নার ভারটাই ওনার, এবং উনিও খেতে বসলেন সবার সঙ্গে। দেখলাম মাছ হয়েছে, তো সেই কুটনি বুড়ি পাশের বাড়ি ছিল না, সেটা ঠিকই। রান্নাবান্না হলো, কারেন্ট নেই, লাইনের কাজ চলছে, স্টেট ইলেকট্রিসিটি, তার জন্য কারেন্ট নেই, ওদের ইনভার্টার আছে, একটা জায়গায় ফ্যান ঘুরছে, সেখানেই সবাই বিশ্রাম করছে, প্রচুর গরম, ঠিক আছে? তো সে তো হলো, বাচ্চাটা ওখানেই ঘুমিয়ে পড়লো, সেই অবধি তো ঠিক আছে। গরমে সবাই কষ্ট পাচ্ছে, বেচু তো ঘামছে, তো বুড়ো মানুষ সে সারাদিন সকাল থেকে কেটে কুটে বেটে রান্না করলো, কচুরলতি বাড়ির বাইরে গিয়ে কাটলো, তোমরা কিন্তু দেখলে, কারণ ধুটে ধুটে সুবিধা হবে, যেহেতু ওদের টিউবওয়েল আছে, ওখান থেকেই ধোয়া বাটা করবে আর কি, সেই কারণে। মানে ট্যাঙ্কির জল নষ্ট করবো না, সেটা হলো বড় ব্যাপার, অনেক জল লাগে সেই জন্য বাইরে। তো সারাদিন খাটাখাটনি করলেন, ওই দুপুরে গরমের মধ্যে সোফার মধ্যে কোনো রকমে একটু পা গুটিয়ে শুয়ে রইলেন, যে পা চড়িয়ে ঘরে শুতে পেরেছেন সেটা নয়, ঘুমোতেও পারেননি। তখন সন্ধ্যেবেলা তাকে বলা হচ্ছে কই পটলের চপ করলে না তো, মানে দাদুর সেরকম মনে নেই, তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার করার কথা ছিল, সেটা ভুলে গেলে চলবে না। তো পটলের চপ তৈরি হলো, হ্যাঁ দেখলাম ওটা চপই, এবং চপটা বেশ সুন্দর করে তৈরি করলো, খেতেও ভালো হবে, এবং চপের মতোই চপ হয়েছে, এটা কিন্তু বোঝা গেছে। তো এইখানেই আমি বলে রাখি, দাদু যেভাবে রান্না করছে, বিশেষ করে চপ করছে, দাদু কি চপের দোকান ছিল কোনো কালে? কারণ যেভাবে চপ তৈরি করছে ভাই, পুরো এক্সপার্ট হাত,
ঠিক আছে? তো বেচু তো মানে এক্সাইটিংয়ে বলেই ফেললো, ভাই একটা কাজ পেয়েছি। মানে মনে মনে ভাবছে আমার যদি ব্লগিং নাও চলে ভবিষ্যতে, মানে ছেলে যদি হাতছাড়া হয়ে যায়, তো দাদু ভরসা এই চপের দোকান দিয়েই কিন্তু আমার চলবে। চপ শিল্প বলে একটা ব্যাপার আছে না, তো চপ কিন্তু মানুষ খায়, গরিব বড়লোক সবার কিন্তু চপ চলে। তো চপের দোকান যদি দিতে পারে, এই কারিগর হিসেবে যদি দাদু থাকে, তো বেচুকে পায়কে চপের দোকান লাগিয়েই কোটিপতি হয়ে যাবে। এটা বেচুর কথা, আমার কথা নয়, ঠিক আছে? তো আমারও মনে হলো, দাদুর মনে হয় কোনো না কোনো সময় চপের দোকান ছিল, কারণ যেভাবে উনি চপটা তৈরি করলেন এবং এক্সপার্ট হাতে তেলে ছাড়ছিলেন, তো উনি পারদর্শী বোঝাই যাচ্ছিলেন, ঠিক আছে? তো সবাই মিলে রসিয়ে রসিয়ে চপ খাওয়া হলো, কিন্তু সেই আবার চপের পর ভিডিও শেষ হয়ে গেল, মানে ব্লগিং শেষ, রাতের ভিডিও নেই। ডিনারে কি খাওয়া হচ্ছে তো সেটা একটু হিন্টস দিয়ে দিয়েছে, ফেনা ভাত খাওয়া হবে। এবং বেচু যে কী পরিমাণ লোভী ভাই, আলুর যেটা মাখছে, যেটা পুর হবে, আলুর পুর যেটা হবে সেটাও তার টেস্ট করতে হবে। মানে সে ভাবছে আরেকটু বেশি করে করলে ভালো, তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যেতে পারে। মানে টু মাছ লোভী, হ্যাঁ। এবং শুধু অর্থলোভী না, খাদ্যলোভীও বটে। এ নাকি বলে দুপুরে খাবার কমাবো, সকালে কম খাবো, ভুঁড়ি কমাবো, কি খাওয়াই স্কিপ করে দেবো। ভাই এই কোথা থেকে খাওয়ার স্কিপ করবে, যার কিনা স্বপ্নে বিরিয়ানি, স্বপ্নে ইলিশ মাছ, রোজই কিছু ভাজা চলছে, আজ পনির তো কাল পটল, তো অমুক দিন আর কি হবে, ও ভাতের পাতে চিপস নেই, চিপস, বুঝতে পারছো? তার মানে তোমার ক্যামেরা ধরেই যদি মানুষের জিভ এত বড় হয়ে যায়, তো তার আর খাটনি করতে ইচ্ছা হয়? ভাই যেটা চাইছি, যেটা পাচ্ছি, সেটাই তো আমি পাচ্ছি, আমার তো কোনো শখের মানে বাকি থাকছে না, তো আমাকে পায় কে? কাজেই এখন আমি দেখব আমার পাশে যাদের যাদের পাবো তারা আমার পুরোপুরি হেল্পিং হ্যান্ড হয়ে উঠতে পারবে কিনা, ব্যাস। আমাকে ভবিষ্যতে আর আমার কোনো টেনশন নেই। এবার বাচ্চার ছেলে থাকুক চাই না থাকুক, আরে ছেলে মানুষ করতে গেলেও তো পয়সা লাগবে, লাগবে কি না? তো কিছু কিছু পয়সা তো লাগবে, অ্যাটলিস্ট বড় করতে তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি, ছেড়ে দাও। তো বাবার মার এটা কর্তব্য থাকেই, সেটা নিয়ে বলা মানে খুব নিকৃষ্টতামি, কিন্তু তবু বলতে হলো যে যেহেতু ছেলে যায় যায় অবস্থা, যদিও ভেকুর বানিয়ে এসছে অনেক রকম, সেটাকে নিয়ে আমি পরে বলবো। ভাই প্রমাণ ছাড়া, প্রুফ ছাড়া শুধু শুধু কথা বললে তো হয় না। তাই এইসব কথা বললে এখন দেখার ইন্টারেস্টটাও হারিয়ে ফেলছি, মানে ভেকুর লাইভ দেখতেও ইচ্ছে করছে না। যাই হোক, যেটুকু দেখার, যেটুকু বোঝারও, প্রথম 10 মিনিট দেখলেই বোঝা যায়, তারপরে তো ওই ফালতু কথা, কিছু কমেন্টস, আর তারপরে কিছু ফালতু লোককে তুলে তাদের কথাবার্তা, এই তো চলে ওই গোটা লাইফটায়। যাই হোক, সেটাকে নিয়ে পরে এক সময় নিশ্চয়ই আলোচনা করব, যদি ইচ্ছা করে, যদি ইচ্ছা করে, এটা বললাম, কারণ ফালতু লোকজনদের আস্তে আস্তে দেখার ইচ্ছাটা সরে যাচ্ছে। তো বেচুর মতো খাওয়া দাওয়া নিয়েই বিজি থাকতে চেষ্টা করছে, নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করছে, এবং দাদুকে কাছে রাখতে কিন্তু চেষ্টা করছেই, তাকে পাঠিয়ে দেওয়ার মোটামুটি এখন ইচ্ছা নেই বেচু, ঠিক আছে? পুজোর সময়টা যদি কোনোভাবে থেকে যেতে পারে, তাহলে পুজোর খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি সেরা হবে, তাই না? তো তাহলে বেচুর বাড়িতে যে চাইল্ড লাইনের লোক এসেছিল, সেটা আবার স্ট্যাম্প বসিয়ে দিল আজকে ভেকু স্বয়ং। তার মানে কোনোটাই মিথ্যা কথা নয়। কি পরিমাণ টিনা চেষ্টা করে যাচ্ছে তার ছেলেটাকে পাওয়ার, একমাত্র সন্তানকে, যে বেচুর একার সন্তান তো নয়, তারও সন্তান, কোনোভাবেই বাচ্চাটাকে তার কাছে আসতে দিতে চাইছে না। এই টোটাল করাপ্টেড কতগুলো লোক, হ্যাঁ, কেন যে করতে চাইছে এটা সবাই জানো, ব্লগিংয়ের জন্য, নিজের কাছে রাখার জন্য, আর বলতে পারো কিছুটা তোমার প্রতিহিংসা পরায়ণ হয়ে জেতার লোভেও খানিকটা করার চেষ্টা চলছে। তো তার সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল, চাইল্ড লাইনের লোকের সঙ্গে যে অতিরিক্ত পরিমাণ দুর্ব্যবহার করা হয়েছে, সেটাও আজকে ভেকুর জবানবন্দি দিয়ে আমরা জেনে গেলাম। তার মানে আমরা মোটামুটি যেগুলো বলছিলাম সেগুলো কোনোটাই মিথ্যা কথা নয় বা প্রচার নয়, ঠিক আছে? আসল সত্য এইভাবেই চলে আসছে, এবং বলা হচ্ছে যে সামনের দিনগুলোতে নাকি কিছুই হবে না, কিছুই হওয়ার নেই। তো কিছুই যদি না হয়, কিছুই যদি না হওয়ার থাকে, তাহলে এত কেন লাইভ করতে হচ্ছে, এত কেন মানে নিজেদের মানে সাফাই গাইতে হচ্ছে? সামনের দিনগুলো দেখলেই তো হয়ে যাবে, নর্মাল থাকুক না, নর্মাল ওয়েতে যেরকম ব্লগিং হচ্ছে, যেরকম কন্ট্রোভার্সি হচ্ছে, হতে থাক না। তো আমরাও দেখতে থাকবো, তারাও দেখতে থাকুক, কী হয় কী হয়, তাই না? কারণ কিছু তো হচ্ছে, কেউ বসে নেই এখানে, ঠিক আছে? না এই পক্ষ বসে আছে, না ও পক্ষ বসে আছে, কারণ সবাই সবার মতো করেই চেষ্টা করে যাচ্ছে, এবং মা সে তো চেষ্টা ছাড়বে না, তো স্বাভাবিক। আর বাবাও বাবার দাবিটা ছাড়বে না, যদিও বাবার দাবি কেউই ছাড়তে বারণ করেনি, বাবা বাবার জায়গাতেই থাকবে, কিন্তু বাবার ওই দখলদারি ব্যাপারটা থেকে যাচ্ছে না, সেই জমি দখল, বাড়ি দখল, মা দখল, বাবা দখল থেকে এখন ছেলে দখলে এসে পড়েছে, কারণ সে দিদির কাছ থেকেও সব কিছু কেড়ে নিয়েছে। মানে সে তার বাবা মাকেও দিদির সঙ্গে শেয়ার করেনি, বাড়িঘর সম্পত্তিও দিদির সঙ্গে শেয়ার করেনি। তাহলে ভাবো, তাহলে যে স্ত্রী তাকে অবজ্ঞা করে চলে যেতে পারে, মানে তার কথা না শুনে, সেখানে তার সন্তানকে কি করে তার সন্তানের মার সঙ্গে ও শেয়ার করতে পারে, তাই না? ও তো কল্পনাতেও আসে না এগুলো, ওর তো কেড়ে নেওয়াই ওর মোটিভ, কেড়ে নেওয়াই ওর ক্যারেক্টারিস্টিক্স। মানে ও চাই কাউকে কোনো কিছু শেয়ার করবে না, যা কিছু থাকবে ওর। এই যে বউ, যেটাকেও বউ বলছে, যাকেও বউ বলছে, অর্থাৎ টিনার কথা, মানে যে ছিল আগে, তাকেও ও বউ তখনই ভেবেছিল যতক্ষণ সেই মেয়েটা ওর জন্য খেটে গেছে, ওর জন্য খেটে রোজগার করে ওর মুখের খাবার জুগিয়ে গেছে, ওর ফ্যামিলির খাবার জুগিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত ও বউকে বউ ভেবেছে। এবং
বউয়ের মুখে একটু হলেও খাবার দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। এবং যা কিছু ব্লগিংয়ে দেখিয়েছে সেগুলো তো ব্লগিংয়ের স্বার্থেই দেখিয়েছে, ঠিক আছে। এই যে কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া, ঘোরা, বেড়ানো, কেনাকাটা যাই ছিল ব্লগিং, সবের এগেনস্টেই তো রেভিনিউ ইনকাম করেছে। তো বউকে তো ভিডিওর বাইরে গিয়ে কোনো কিছু কিনে দেয়নি, বউকে তো ভিডিওর বাইরে ব্লগিংয়ের বাইরে গিয়ে কোনো কিছু খাওয়ায়নি, এটা কিন্তু খেয়াল করবে। কাজে যা কিছু মানে ইন্টিমেসি দেখিয়েছে বা বউয়ের জন্য করেছি বলে দাবি করছে, সমস্ত কিন্তু থ্রু ক্যামেরা হয়েছে। কাজে বউকে ও কিন্তু প্রথম থেকেই বেচছে, আজ বেচছে বলে নয়। তাহলে ও বউকে বরাবরই বেঁচে আসছে, দিদিকেও বেঁচেছে এবং সবাইকেই বেচার চেষ্টা করে, আজকেই কাকা দাদুকেও বেচছে। তাহলে ওর অরিজিনাল নাম তো বেচাই হওয়া উচিত, তাই না? যেটাকে আমরা আদর করে বেচু বলছি। তো সেই কাজটাও বরাবরই করে আসছে। এবং আমি ভাবছিলাম বুঝি এখন আমরা ওকে উচনিচ বলি। ভাই পুরনো ভিডিওগুলো খুললে যেখানে বেচুর অনেক কালিকার্তুত রয়েছে, সেখানেও তো দেখলাম প্রচুর ভিউয়ার্স কমেন্টস বক্সে ধুইয়ে দিয়েছে। আমি দেখছিলাম ভাই এখন নতুন নয়, মানে যখন চীনা নাকি ও বাপের বাড়িতে ছিল, একটা ভিডিওতে দেখলাম অসুস্থ হয়েছিল, মানে সেই লো প্রেশারের জন্য মাথা ঘোরাচ্ছিল, বিছনা থেকে উঠতেই পারছিল না, ও বাচ্চা নিয়ে বাপের বাড়িতে ছিল। সেই ভিডিওটায় বোধহয় এই বেচু গিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে এলো, হ্যাঁ, মাকে ওখানে মানে চীনাকে ওখানে রেখে। সেই ভিডিওটা দেখে কী পরিমাণ ওর কমেন্টস বক্সে ওকে জুতিয়েছে ভাই। মানে বউয়ের প্রতি কোনো দায়িত্বই নেই, নিজের বাবা মা, নিজের ছেলে, ওই ছেলেকে নিয়ে কখন বাবা মার কাছে চলে আসবে এই নিয়ে টোটাল ভিডিওটা করে ফেললো। হ্যাঁ, ছেলেটাকে কিভাবে মার কাছছাড়া করে নিয়ে চলে আসলো। আর টিনাও ভাবলো ও এখন অসুস্থ, ছেলে দেখাশোনা করতে পারছে না, আচ্ছা নিয়ে যাচ্ছে যাক ব্লগিংয়ের খাতিরে। এইটাই ওকে বুঝিয়েছে, তুমি নেই, তোমার অন্তত ছেলেটাকে দিয়ে আমি ব্লগিংটা চালাই, এইটাই বুঝিয়েছে ওকে। আর নিয়ে চলে এসে নিয়ে এলো, নিয়ে এসে সারাদিন কী করলো দেখলাম আমি ব্লগিংটা আজকেই বোধহয় দেখলাম। হ্যাঁ, রাত্রিবেলা শুচ্ছে, বলছে এই তো ছেলেটা শুচ্ছে, রাত্রিবেলা না জানি কী করবে, ওটাই দেখার, মা মা করে কেঁদে না ওঠে। কেন ওই বয়সে মা মা করে কেঁদে উঠছে, তুই নিজে ব্লগিংয়ে বলছিস। আবার যখন টিনা পার্মানেন্ট ওখান থেকে বেরিয়ে গেল, তোরা আসতেও দিলি না, চেষ্টাও করলি না, নিজেরা না গিয়ে কোনো এক পাতানো কাকা কাকিমাকে পাঠিয়ে দিলি তার বাড়িতে, ও চলে আসবে, তাই না? ওরা তো সম্বন্ধ করেছিল। তো সেই রকম তখন তোদের একবারও মনে হয়নি যে ছেলেটা কাঁদতে পারে, ছেলেটা কষ্ট পাচ্ছে। যদিও ভিডিওতে তুই বলেছিস ছেলেটাকে কাঁদছে, ছেলেটার কথা ভেবে কষ্ট হচ্ছে না, শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু একবারও তোর মনে হয়নি ছেলেটাকে গিয়ে তার মার কোলে দিই, কারণ তোরা তো ছেলেকে প্রথম থেকে দিতেই চাসনি, তোরা তো প্রথম থেকেই ছেলেটাকে দিতে চাসনি। তাই তুই এখন তখন বসে বসে ওইসব কথাগুলো বলেছিস ভিউয়ার্সদের দেখানোর জন্য যে তুই ছেলেকে দিতে চাইছিস, কিন্তু তোর বউ টিনা বাচ্চাটাকে নিতে চাইছে না, তাই না? তো সেটাই বলছি, সেই রাত্রিবেলা কী করলি, বাচ্চাটাকে মাঝখানে শোয়াই, একপাশে আমি শুই, একপাশে মাকে শোয়াই, এইভাবে রাতটা কাটিয়ে দিই। মানে কত রকম ছোটলোক হলে তবে তোর মতো ছোটলোক জন্মায়। হ্যাঁ, মানে তখন থেকেই শয়তানি চলছে, আজকে নতুন না। তার মানে যারা পুরনো ভিউয়ার্স তারা তোকে শয়তান হিসেবে প্রথম থেকেই চেনে, তাই না? প্রথম থেকেই তুই এরকম বউয়ের প্রতি উদাসীন, তাহলে বউকে দোষ দিয়ে মরছিস কেন? এত মানে সবাই বউকে দোষ দিচ্ছে কেন? তুই প্রথম থেকেই তো এইরকম, তুই নিজে 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 ছাড়া কিছু বুঝিস না। যাই হোক, টিনার বুঝতে একটু দেরি হয়েছে, সমস্ত জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে ওর প্রচুর লড়াই করতে হয়েছে, এখনও হচ্ছে, এবং হয়তো ভবিষ্যতে মেয়েটা একটু শান্তির মুখ দেখবে। তো বেচুর কথা বলেই ভিডিওটা শেষ করব। বেচু যা করছে করুক, ওপরের ভগবান ঠিকই দেখছে ভাই, ভগবান যাকে শাস্তি দেওয়ার ঠিক দেবে। এই যে বেচুর স্বরূপ সামনে চলে আসছে, সেটা তো ভগবানের ইচ্ছাতেই আসছে। তো আমরা সেই দিনটার অপেক্ষায় থাকবো যেদিন পটাপট জুতোর বাড়ি ওই বেচুর গালে পড়বে, সত্যি বলছি। কারণ আমি জানতাম বুঝি ইদানিংকার ও এরকম খারাপ হয়েছে, প্রথম থেকেই এরকম খারাপ। আসলে তো আমি প্রথম থেকে ওদের ব্লগগুলো সেভাবে দেখতাম না, এখন দেখছি, এখন অনেক ব্লগ দেখেছি, 2 বছর 3 বছর অনেক ব্লগ দেখছি, রোজই দেখছি, এমন নয় দেখছি না, রেকমেন্ডেশনেও চলে আসে, দেখলেই পরপর আসতে থাকে, সেই জন্যই চোখে পড়ছে এবং দেখছি। ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে সঙ্গে থেকেও লাইক কমেন্টস করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।